আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আমরা নতুন আরেকটি পর্ব। এই পর্বে আমরা দেখব কতগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য এবং তাদের ইংরেজি ট্রান্সলেশন। সো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই এখানে দেখছি আমি দেখেছি মানে আমার দেখার কাজটি অলরেডি শেষ হয়েছে, বাট এটা বর্তমান কাল। সো যেটা বর্তমান কাল এবং শেষ হয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। সো আমি দেখেছি সো আমি দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ, কারণ পারফেক্ট টেন্সে হ্যাভ বসে আই এর সাথে। আই হ্যাভ, সি থেকে পাস্ট পার্টিসিপল সিন। সো আই হ্যাভ সিন, আমি দেখেছি। সো তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে কিছু করতে হবে না। সো ইউ হচ্ছে এখানে তোমাকে। সো ইউ ডো নট হ্যাভ টু ডু এনিথিং। ইউ ডোন্ট হ্যাভ টু বা ডো নট হ্যাভ টু আমরা বলতে পারি। ইউ ডোন্ট অথবা আমরা এটাকে ডু নট বলতে পারি। ডো নট হ্যাভ টু ডু এনিথিং। তোমাকে কিছুই করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। এটা নতুন, দিস ইজ নিউ বা ইটস নিউ বা ইট ইজ নিউ আমরা এটা বলতে পারি। দিস ইজ নিউ আমরা এরকম বলতে পারি, অথবা আমরা বলতে পারি ইট ইজ নিউ, এটা নতুন। অথবা আমরা বলতে পারি ইটস নিউ। ইটস মানে হচ্ছে ইট ইজ, সো ইটস নিউ, এটা নতুন। এটা কি নতুন? ইজ ইট নিউ? সেক্ষেত্রে আমরা বলবো ইজ ইট নিউ। এটা কি নতুন? ইজ ইট নিউ? এটা কি নতুন? ইজ ইট নিউ? রাইট? না, এটা পুরাতন। তাহলে আমরা বলবো নো ইট ইজ ওল্ড বা ইটস ওল্ড আমরা বলতে পারি আগের মতো করে। ইটস ওল্ড মানে হচ্ছে পুরাতন। ইটস ওল্ড। নো ইটস ওল্ড, না এটা পুরাতন। এখন আমাদের পরের বাক্য, আমি জানি মানে হচ্ছে আই সাবজেক্ট, জানার ইংরেজি হচ্ছে নো। সো আই নো, আমি জানি তোমার নাম কি। ঠিক আছে? সো আই নো হোয়াট ইজ ইয়োর নেম। আমি জানি তোমার নাম বা আমি জানি তোমার নাম কি। ঠিক আছে? আই নো হোয়াট ইজ ইয়োর নেম। আমি তোমার নাম জানি বা আমি জানি তোমার নাম কি। ঠিক আছে? এরপরে আমি যদি বলি আমি সবকিছুই জানি। সো আমি জানি। আই নো মানে হচ্ছে জানা। আমি জানি। এভরিথিং মানে সবকিছু। এভরিথিং। সো আই নো এভরিথিং মানে হচ্ছে আমি সবকিছুই জানি। আই নো এভরিথিং। আমরা যদি বলি যে আমি কিছুই জানি না, তাহলে বলবো আই ডো নট নো বা আই ডোন্ট নো। ডোন্ট এর ফুল ফর্ম হচ্ছে ডো নট, আমরা জানি। ডু নট। সো আই ডো নট নো, আমি কিছুই জানি না। আই ডো নট নো এনিথিং। আই ডো নট নো, আমি জানি না। এনিথিং, কিছুই। আই ডো নট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না। আর কিছু লাগবে? নিড এনিথিং এলস? ঠিক আছে, তোমার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? সি, আমরা বলবো নিড এনিথিং এলস বা আমরা বলবো ডু ইউ নিড, তোমার কি লাগবে? এনিথিং এলস। ডু ইউ নিড এনিথিং এলস? তোমার কি আর কিছু লাগবে বা আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? তোমার কি আর কিছু লাগবে? তাহলে আমরা বলতে পারি ডু ইউ নিড এনিথিং এলস? তোমার কি আর কিছু লাগবে? আর কিছু না। ঠিক আছে? নাথিং এলস আমরা বলবো আর কিছু না। আর কিছু মানে হচ্ছে নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, অনেক কিছু। সো মেনি থিংস মানে হচ্ছে অনেক কিছু। আমরা যখন বলবো যে আমার অনেক কিছু লাগবে, আই নিড মেনি থিংস, তখন আমরা বলবো আই নিড, আমার লাগবে। আই নিড মেনি থিংস, রাইট? আমার অনেক কিছু লাগবে। আই নিড মেনি থিংস, আমার অনেক কিছু লাগবে। আই নিড মেনি থিংস। এগিয়ে যাও মানে হচ্ছে গো এহেড। AHEAD, গো এহেড।
গো এহেড, এগিয়ে যাও বা সামনে বাড়াও। গো এহেড, এগিয়ে যাও। আমরা তোমার সাথে আছি। উই আর, আমরা, আমরা উইথ ইউ মানে তোমার সাথে। সো আমরা বলবো উই আর উইথ ইউ, আমরা তোমার সাথে আছি। উই আর উইথ ইউ, আমরা তোমার সাথে আছি। সো সময় শেষ, টাইম ইজ আপ, আমরা বলবো টাইম ইজ আপ, এরকম বলতে পারি। অথবা আমরা শর্টে বলতে পারি টাইমস আপ, টাইমস আপ, সময় শেষ। টাইম ইজ আপ বা টাইমস আপ, আমরা যে কোনোটাই বলতে পারি। সময় শেষ। স্টপ রাইটিং, আমরা অনেক সময় বলি স্টপ রাইটিং, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। টাইমস আপ, টাইমস আপ, ঠিক আছে, লেখা বন্ধ করো। টাইমস, টাইমস আপ, টাইমস আপ। স্টপ রাইটিং, টাইমস আপ বা টাইম ইজ আপ। সো স্টপ রাইটিং, স্টপ রাইটিং, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, সময় শেষ বা লেখা বন্ধ করো, সময় শেষ। আরেকটু সময় হবে কি, আরেকটু সময় হবে কি, উইল দেয়ার বি আ লিটল মোর টাইম, আমরা বলবো সেখানে আর সময় হবে উইল দেয়ার বি আ লিটল মোর, মোর টাইম, আর সময় হবে কি, উইল দেয়ার বি আ লিটল মোর টাইম, উইল দেয়ার বি আ লিটল মোর টাইম, উইল দেয়ার বি আ লিটল মোর টাইম, আর সময় হবে কি, উইল দেয়ার বি, উইল দেয়ার বি আ লিটল মোর টাইম, আর একটু সময় হবে কি। সো মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, শোনা হচ্ছে লিসেন টু, লিসেন টু, ঠিক আছে, বা লিসেন, লিসেন আমরা বলতে পারি। লিসেন টু, কারোর কথা শোনা, লিসেন কেয়ারফুলি, কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি মানে মন দিয়ে শোনো। লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি, কেয়ারফুলি যত্ন সহকারে শোনো বা গুরুত্ব সহকারে শোনো। সো লিসেন কেয়ারফুলি, আমরা বলছি মন দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। আমি এসব আমি সহ্য করব না, ঠিক আছে, সহ্য করা মানে হচ্ছে টলারেট। সো টলারেট, আই উইল নট টলারেট দিস, আই উইল নট, আমি করব না, আই উইল নট টলারেট, টলারেট, আই উইল নট টলারেট, আই উইল নট টলারেট দিস, আমি এসব সহ্য করব না, আই উইল নট টলারেট দিস, আমি এসব সহ্য করব না। আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো মানে হচ্ছে টেল মানে বলা, টেল মি, আমাকে বলো। সো টেল মি, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, আমাকে বলো তুমি কি বলতে চাও। টেল মি, আমাকে বলো, হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি যা বলতে চাও। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি যা বলতে চাও আমাকে বলো। সো আমরা বলবো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, টেল মি। সো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, রাইট। সো এরপরে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, হয়েছে মানে অলরেডি ডান। দেন হোয়াট হ্যাপেন টু ইউ, আমরা বলবো হোয়াট হ্যাপেন মানে অলরেডি হওয়া, এইচ এ ডবল পি ই এন ডি, হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে। হোয়াট হ্যাপেন টু ইউ, তাহলে আমরা বলবো হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে। হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে। হোয়াট হ্যাপেন টু ইউ মানে হচ্ছে তোমার কি হয়েছে। সো আবার চেষ্টা করো, চেষ্টা করা মানে হচ্ছে ট্রাই, ট্রাই এগেইন, ট্রাই এগেইন মানে হচ্ছে আবার চেষ্টা করো, আই এন অ্যাগেন, ট্রাই এগেন মানে হচ্ছে আবার চেষ্টা করো, ট্রাই এগেন, ট্রাই এগেন। আমি পারছি না, আই কান্ট, আই কান্ট, আই ক্যান, ক্যান নট, আমি পারছি না, অথবা আমরা এটাকে বলতে পারি আই কান্ট, আই, আই কান্ট, আমি পারছি না, আই কান্ট, আমি পারছি না, আই কান্ট। আমাকে দাও, আমাকে দাও মানে হচ্ছে গিভ মানে দেওয়া, গিভ মি, গিভ মি মানে হচ্ছে আমাকে দাও। গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও, আমরা বলবো গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও, আমাকে কিছু পানি দাও। গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম সাম রাইস, আমাকে কিছু ভাত দাও, আমরা সেটাও বলতে পারি, বলবো কি গিভ মি সাম রাইস, সাম, আমাকে কিছু ভাত দাও। অথবা আমরা যা বলতে চাই, গিভ মি এনিথিং, গিভ মি সাম এনিথিং,
ঠিক আছে? আমি কি কাজটা করে দিব? হুম? করে দিব। আমি কাজটি করে দিব। আই উইল ডু দ্য ওয়ার্ক বা আই উইল ডু দ্য জব। আই উইল ডু দ্য জব। আমি কাজটি করে দিব, বা টাস্ক বা ওয়ার্ক আমরা যাই বলি না কেন। আমি কি কাজটি করে দিব? দেন উইল আই ডু দ্য জব, জব বা টাস্ক। সো উইল আই ডু দ্য জব, আমি কি কাজটি করে দিব? উইল আই ডু দ্য জব, আমি কি কাজটি করে দিব? আমার ভুল, মাই মিস্টেক। মাই মিস্টেক, তখন আমরা বলবো আমার ভুল, মানে হচ্ছে মাই মিস্টেক, আমার ভুল, রাইট? মাই মিস্টেক। আমি দুঃখ প্রকাশ করছি, আমার ভুল, আমার ভুল। আই এম সরি, আমি দুঃখ প্রকাশ করছি মানে হচ্ছে আই এম সরি, আই এম সরি, আমি দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে? আই এম সরি, আই এম সরি, আমি দুঃখ প্রকাশ করছি, আই এম সরি। মাই মিস্টেক, মাই মিস্টেক, আই এম সরি, মাই মিস্টেক, আই এম সরি। আমি, আমার ভুল হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি, মাই মিস্টেক, আই এম সরি। এরকম করে কিন্তু আমরা বলবো। সো এই যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করছি, এই সেন্টেন্সগুলোই আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। সো আমরা যদি এগুলো ভালোভাবে গুরুত্ব সহকারে মন দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা রেগুলার কমিউনিকেশন করতে পারবো। সো তোমরা যারা ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।